সেনা সদস্যকে আমার ধন্যবাদ দিতে চাই যে তারা এই কাজটা সুন্দর এবং সঠিকভাবে শেষ করেছে। সাইদির চিকিৎসকের থানায় জিডি করেছেন, একদিন বেরোবে সত্য। এই ডাক্তারের আপনি লিখে রাখেন, যদি বাংলার জমিনে ফাঁসি না হয় এই শুধু এই সাইদির হত্যার কারণে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের চিকিৎসক পরিপূর্ণভাবে বিপদে পড়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদের চিকিৎসককে নিয়ে এমন কিছু তথ্য উঠে এসেছে এবং সেই সাথে লাইভ টক শোতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের সেই চিকিৎসককে এমন কিছু বার্তা দিয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বলে যাচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিরকে ভুল চিকিৎসা দিয়ে সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু ঘটিয়েছে, সেই ডাক্তারের ফাঁসি একদিন দেখবে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার সারা দেশের মানুষ বলে যাচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির চিকিৎসকের ভুলের কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এমন পরিস্থিতি হয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই লাইভ টক শুতে দেখে আসি আসলে সেই লাইভ টক শুতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সেই চিকিৎসককে কেন্দ্র করে কি বার্তা দিয়েছেন সেই নেতা। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে সেনাবাহিনী কি বলেছে সেই ঘটনাকে কেন্দ্র করে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। চিকিৎসকের থানায় জিডি করেছেন, একদিন বেরোবে সত্য। এই ডাক্তারের আপনি লিখে রাখেন, যদি বাংলার জমিনে ফাঁসি না হয় এই শুধু এই সাইদির হত্যার কারণে, এই চিকিৎসার কারণে, অবহেলার কারণে, ফরমাইশি চিকিৎসার কারণে লিখে রাখেন, আমি বেঁচে থাকবো আল্লাহ যদি হায়াতে তাইয়্যিবা দান। ফিজিতে কেন? স্ট্রোক করলে তো তাকে হার্ট ফাউন্ডেশনে নেওয়ার কথা, হার্টের সমস্যা, তাকে হার্ট ফাউন্ডেশন নেওয়ার কথা, সেখানে কিন্তু নেননি। নেওয়ার কথা বারডেমে, কারণ তিনি এর আগেও তিনি চিকিৎসা নিয়েছেন বারডেমে, সেখানেও তাকে নেননি। কোথায় নিয়েছেন? ফিজিতে। আজকে সাইদির জায়গায় যদি আপনাকে বসাই, আমাকে বসান, মেনে নিতে পারবেন এই মানবাধিকার হরণ করা? মেনে নিতে পারবেন এই চিকিৎসাহীনতা? মেনে নিতে পারবেন আপনার পরিবার আপনাকে দেখতে দেয়নি? দেলোয়ার হোসেন সাইদিকে 13টি বছর যে তার পরিবার থেকে কেড়ে নিয়েছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন। আজকে আমার প্রশ্ন হচ্ছে নজিবুল ভাই, আজকে আবুল কালাম আজাদ ভাই, ওকে সবকিছু ঠিক আছে, আজকে দেখেন একজন অসুস্থ মানুষকে যখন হাসপাতালে নেওয়া হলো, একজন স্ট্রোক করা রোগী কখনো নিজের পায়ে হেঁটে কখনো হাসপাতালে আসতে পারে না, কখনো পারে না। আপনারা তাকে যেভাবে দেখেছে বাংলার মানুষ, তার যে হাসি, সেই হাসি বলে না তিনি অসুস্থ। ওকে অসুস্থ গাজীপুরে নিলেন, সেখান থেকে একটা স্ট্রোক করা রোগীকে স্বল্প সময়ে চিকিৎসা দিতে হয় হাসপাতালে। সে হাসপাতালে কি বিকলাঙ্গ হাসপাতাল? সে হাসপাতালটি ধ্বংস করে দেন যদি এটা হাসপাতাল না হয়। তার একটা সামান্য একজন স্ট্রোকের রোগীর চিকিৎসা যদি সেখানে না হয়, তাহলে ধ্বংস করে দেন এটা। ওটার 1 টাকা সরকারি ব্যয় করার কোনো অধিকার নেই, আরেকটি টাকা সে হাসপাতালে ব্যয়ভার বহন করার পরে সরকারের পক্ষ থেকে। এবার আসুন, তাকে নিয়ে আসলেন কোথায়? ফিজিতে। কেন? স্ট্রোক করলে তো তাকে হার্ট ফাউন্ডেশনে নেওয়ার কথা, হার্টের সমস্যা, তাকে হার্ট ফাউন্ডেশন নেওয়ার কথা, সেখানে কিন্তু নেননি। নেওয়ার কথা বারডেমে, কারণ তিনি এর আগেও তিনি চিকিৎসা নিয়েছেন বারডেমে, সেখানেও তাকে নেননি। কোথায় নিয়েছেন? ফিজিতে। এইবার আসেন, ফিজির যে ডাক্তার, আমি খুব বেশি আমি ডাক্তারি বিষয় পড়িও না, আমি জানিও না। আমি কি বলে, পিনাকি চক্রবর্তীর একটি ভিডিও আমি দেখেছিলাম। আমার কাছে প্রশ্ন হচ্ছে, আজকে সেই ভিডিওটি নিয়ে আলোচনা করছি না, প্রশ্ন হচ্ছে তার যে সমস্যাগুলো ধরাকে আইডেন্টিফাই হয়েছে, সে আইডেন্টিফাই করার জন্য তাকে যে টেস্টগুলো করার দরকার সেগুলো করেননি কেন? কার কারণে করেননি? ইতিমধ্যে আপনারা দেখেছেন, আজকে স্ট্যাটাস দিয়েছে সেই ডাক্তার সাহেব, ইতিমধ্যে কিন্তু তিনি তাকে নাকি হুমকি দিয়েছে, জীবনের নিরাপত্তা সে সাইদির চিকিৎসকের থানায় জিডি করেছেন। আমার প্রশ্ন এটা না, এটা আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে সাইদিকে পিসিআই না করার বিষয়ে চেয়ারম্যানের গাড়ে দোষ চাপালেন সেই ডাক্তার। বেরিয়ে এসেছে, দেখেন ইতিহাস মনে রাখবেন। চুরি করলেও এই চোর কিন্তু একটা নিদর্শন রেখে যায় ভাই। একটা স্ট্রোকের রোগী, তার কোনো আত্মীয় স্বজন সেই সময় তার পরিবারকে দেখতে দেননি, ভিতরে যেতে দেননি, অথচ সর্বশেষ একটি ভিডিও ফাঁস হয়েছে, আপনারা দেখেছেন, তিনি বসা অবস্থায় বেডের উপরে অনেক লম্বা, নিঃসন্দেহে আমার কাছে মনে হয় তারা কোনো বাহিনীর লোক, সেখানে কয়েকজন লোক কথাবার্তা বলছে, একজন স্ট্রোক করা রোগীর রুমে চিৎকার করে অনেকগুলো কথা বলছে। ভাই নজিবুল হক ভাই, আমার খুব বেশি বলার নেই, সেই মানুষটিকে আমরা হারিয়েছি, আবুল কালাম আজাদ ভাই। আমি শুধু বলতে চাই, আজকে সাইদির জায়গায় যদি আপনাকে বসাই, আমাকে বসান, মেনে নিতে পারবেন এই মানবাধিকার হরণ করা? মেনে নিতে পারবেন এই চিকিৎসাহীনতা? মেনে নিতে পারবেন আপনার পরিবার আপনাকে দেখতে দেয়নি?
তখন হবে আসল আলোচনা। আপনি কি মেনে নিতে পারবেন যখন মানুষ অসুস্থ হয়, যখন মানুষ ডাক্তারের কাছে যায়, সে কোন দলের, কোন মতের, কোন ধর্মের সেটা দেখে না। আজকে এমন ইতিহাস তৈরি করেছে এই সরকার, নির্লজ্জ, এই নির্লজ্জ সরকার ইতিহাস তৈরি করেছে। একটা সম্পূরক প্রশ্ন করি হেরা ভাই, আপনি একটু লিখে রাখেন, যদি একটু কিছু না মনে করলে একটু লিখে রাখেন, একটু প্লিজ প্লিজ একটু লিখে রাখেন। আমার প্রশ্ন হচ্ছে, আজকে সেই ডাক্তার কোন দলের সেটা দেখে আজকে চিকিৎসা দিতে হয় ডাক্তারকে। এমন ভাবে ধ্বংস করে দিলেন সবকিছুকে। আজকে তিনি দলের নাকি কোন ধর্মের না মতের ডাক্তারকে সেটাও দেখতে হয়। একদিন বেরোবে সত্য। এই ডাক্তারের আপনি লিখে রাখেন, যদি বাংলার জমিনে ফাঁসি না হয়, এই শুধু এই সাইদির হত্যার কারণে, এই চিকিৎসার কারণে, অবহেলার কারণে, ফরমাইশি চিকিৎসার কারণে লিখে রাখেন, আমি বেঁচে থাকবো আল্লাহ যদি হায়াতে তাইয়্যিবা দান করে, এই হত্যার কাণ্ডের বিচার বাংলার জমিনে হবে। মানুষ প্রশ্ন করছে, কেন করবে ভাই? সুযোগটি কেন দিয়েছেন আপনারা? মানুষ প্রশ্ন করবে। আপনাদের উচিত সেই ডাক্তারকে এইবার আলোচনার টেবিলে, সভা, সিম্পোজিয়ামে প্রতিযোগিতা দেন। আমি বারবার দিনও বলেছি, এখন আজকে যদি মানুষের মতামতকে, আজকে মানুষের যেটি ভাবছে সেটিকে যদি দমন করতে চান, আপনার উচিত হবে সৎসাহস থাকলে একটি বিদেশি মেডিকেল টিম আনুন, একটি বিদেশি মেডিকেল টিম এনে আজকে এই চিকিৎসার তদন্ত করে জাতির সামনে মুখ সম্ভাষণ করুন। অন্যথায় জাতি কিন্তু ক্ষমা করবে না। আজকে দেখেন, বিনা চিকিৎসায় জুলুম, যদি যেই জুলুমবাজ সরকার যে ভূমিকা রেখেছে চিকিৎসার কারণে, আজকে তার জন্যই প্রশ্নবিদ্ধ। দেখেন, হাঁটিয়ে নামিয়েছে, কিন্তু এটা আপনারা দেখেছেন, একজন অসুস্থ রোগীকে কখনো এভাবে হাঁটানো যায় না, আসলে কখনোই না। দেখেন, আপনি নজিবুল হক ভাই মানে কয়েকটি মিথ্যা কথা বলেছেন, আমি জানি না কেন এই মিথ্যাগুলো বলতে হলো ভাই। একটি প্রমাণ কি দেখাতে পারবেন যেটি আমার মামুন হাবিবি ভাই বলেছেন? আপনি খুব দৃঢ়চিত্তে বলেছেন যে নেতারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে লাঠিসোঁটা নিয়ে আসতে জানাজাতে। এই মিথ্যা কথাটা বলার জন্য কি আপনি মনে করেন না একদিন আদালতের জিহ্বা কাটবে আপনার, পরকালে আপনাকে জবাব দিতে হবে? এই মিথ্যাটা কেন বললেন? আপনি কি দেখাতে পারবেন একটা স্ট্যাটাস কেউ লাঠিসোঁটা নিয়ে আসতে বলছে? হৃদয় বিদারক, সেখানে মানুষের কান্নায় পেটে গেছে। ভালোবাসা কাকে বলে চিনে দেখেন। হত্যাকারী বানিয়েছেন, দর্শনকারী বানিয়েছেন, আপনারা যাকে দর্শনকারী বানিয়েছেন। নুরুজ্জামান হীরা শোনা যাচ্ছে না আপনার কথা? নুরুজ্জামান হীরা শুনতে পাচ্ছি না। আমি তো শুনছি, আমি আপনার কথা শুনছি। দর্শনকারী যাকে বানিয়েছেন, মানবতা বিরোধী অপরাধকারী বানিয়েছেন, সেই মানুষটিকে সারা পৃথিবীর মানুষ কতটা ভালোবাসে আপনি দেখেছেন? গায়েবানা আজকে সেই মিডিয়া, চায়নার মতো রাষ্ট্রের মিডিয়াতে, যুক্তরাষ্ট্রের মিডিয়াতে, ভারতের মিডিয়াতে প্রচার হয়েছে সাইদির মৃত্যু নিয়ে। আপনি মানুষটিকে স্বাভাবিক মানুষ ভাবলে ভুল করবেন, ভুল করবেন। এর পায়চিত্ত কিন্তু এই সরকারকে করতে হবে। আমি একটি বিষয় বলছি, দেখেন, আপনি বলেছেন আজকে জানাজা নিয়ে পানিগুলা কে করলো? একটা মানুষ মরেছে, তার শুভাকাঙ্ক্ষীরা জানাজা চাইতেই পারে ভাই। জানাজাতে কেউ আপনার এই লাঠিসোঁটা করবে, হত্যা মারামারি করবে? হ্যাঁ, আপনারাই তো করবেন, কারণ চোরের মনে পুলিশ পুলিশ। কারণ আপনারা শান্তি সমাবেশের নামে একজনের লাশ ফেলিয়েছিলেন, মনে আছে? গুলিস্তানে শান্তি সমাবেশের নামে আপনারা লাশ পালান। অতএব আপনারা তো জানাজার মধ্যে লাশ পড়বে চিন্তাই করতে পারেন, এটা চিন্তাই করতে পারেন। ভাই, আমার মাত্র 10 মিনিট হয়েছে, প্লিজ। আপনারা আজকে এই পানিকে আপনারা ঘোলা করেছেন এই জানাজা নিয়ে। এটা স্বাভাবিক, আপনারা জানাজা দিতে মানুষ চলে যেত, মানুষ শোকাহত, মানুষ জানাজা দিয়ে চলে যেত। আপনারা এটি করেছেন, এই ঘোলা পানিতে আপনারা ঘোলা করেছেন, অপপ্রচার চালিয়েছেন। আপনারা ভালোবাসা তাণ্ডবকে আপনারা এক জায়গায় করে ফেলেছেন। মানুষ ভালোবাসে তাকে, মানুষ শোক প্রকাশ করেছে, কান্না করেছে, তার স্বজনরা, তার আত্মীয়, তার ভালোবাসার মানুষগুলো তার জানাজা চাইবে, এটাকে আপনারা তাণ্ডবে নিয়ে গেছেন ভালোবাসাটাকে। আপনারা তো এক সপ্তাহ আপনারা মানুষকে খাইয়ে, বিরিয়ানি দিয়ে, টাকা দিও, এক সপ্তাহ জোগাড় করলেও তো এতগুলো লোক আনতে পারতেন না। তার ভালোবাসা 1 ঘন্টার মধ্যে যে মানুষগুলো হাজির হয়েছে, তার মানুষগুলো হাজির হয়েছে। দেখেন, আমি একটি জিনিস, সর্বশেষ একটি জিনিস বলছি। আজকে দেখেন, এফবিতে স্ট্যাটাস দিয়ে আপনারা বলছেন লাঠিসোঁটা নিয়ে ইসলাম বিকৃত করে। আপনি কি দেখাতে পারবেন? আমি এবার আসি, আমি জামাত নিয়ে আলোচনাই করব না, বাট আপনি বলেছেন এই তথ্যগুলো একটা ইসলাম বিকৃত করছে, আপনি কি দেখাতে পারবেন এখানে?
পয়েন্ট দিয়ে দেখান। তাহলে আপনারাও একটু আগে আমার নজিবুল ভাই হক বলছে কেউ যদি এমন কথা বলে কি প্রসূত অর্থাৎ আন্দাজ প্রসূত তার ধ্বংস হবে, একটু আগে নজিবুল হক বলেছেন। কিন্তু আবুল কালাম আজাদ ভাই কিন্তু বলেছেন তারা করতে পারে, করতে পারতো, করতে পারে সেই আশঙ্কা থেকে। তাহলে এই ধরনের এখন কি হাদিসটা প্রযোজ্য হয় না বলেন? আজকে বাংলার জমিনে সর্বশেষ আমার শেষ করছি, আমি 30 সেকেন্ডে শেষ করছি, 30 সেকেন্ডে শেষ করছি। 16ই ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয় দিবস 1971 সাল। ঠিক তার 2 দিন আগে বাংলাদেশ থেকে বুদ্ধিজীবীদের, শিক্ষক সমাজদেরকে 14ই ডিসেম্বর বাংলাদেশে কিন্তু কালো দিন এসেছিল। ঠিক বাংলাদেশে যেই সময় স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আমরা একটা বিজয় আনবো, তার 2 দিন আগে সেই 14ই, এবার ছিল আগস্ট, 14ই আগস্টে আবার পরাজয় তাদের নিশ্চিত জেনে, বাংলাদেশের বিজয় নিশ্চিত জেনে, আগামী স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ব, সেই বিজয় নিশ্চিত জেনে সেই হত্যাকাণ্ড ঘটালো। আমরা এটার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জাতির সামনে প্রকাশ করবেন, আন্তর্জাতিক মেডিকেল টিম এনে আমরা সেইটা প্রত্যাশা করি। যদি নিরপেক্ষ হন, আপনারা নির্দোষ হতে চান, সেটাই করবেন, অন্যথায় ইতিহাস কিন্তু ক্ষমা করবে না। একটি মানুষকে নিয়ে যে রাজনীতি, আমি জামাত নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আজকে দুজন আলোচক, বিশেষ করে নজিবুল হক ভাই এবং আবুল কালাম আজাদ ভাই চেষ্টা করেছেন বারবারই টানতে জামাতকে। আমরা জামাত নিয়ে আলোচনা করছি না, আমাদের আলোচনা হচ্ছে সাইদি। জামাতের বাইরে তিনি একটি রাজনৈতিক ব্যক্তির পাশাপাশিও তার একটি ব্যক্তিত্ব আছে, কর্ম দিয়ে তিনি সারা পৃথিবীর বাংলা ভাষা মানুষের হৃদয় জয় করেছেন। আজকে দেখেন তিনি কিন্তু জামাত করেন। আপনি দেখেছেন নজিবুল হক ভাই, আবুল কালাম আজাদ ভাই, আজকে ইতিমধ্যে 9 জনকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। 9 জনকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। কি জন্য বহিষ্কার করেছে? এই 9 জন, বাকিগুলো তো তাদের নজরে হয়তো আসে নাই, আমার বেশ কিছু নজরে আসে। ওই দিনই আমি টকশো করেছিলাম 10:30টায়। আমি কয়েকজন হিন্দু ভাইয়ের আমি ফেসবুক আইডি দেখিয়ে বলছি, আমি ব্যক্তিগতভাবে তারা চিনি, তারা ছাত্রলীগ করে এবং হিন্দু পরিবারে। তারাও সাইদের মৃত্যুতে শোক জানিয়েছে, তারাও স্ট্যাটাস দিয়েছে যে সাইদের মৃত্যু, এই শোকটি জানিয়েছে। দেখেন, এই যে 9 জনকে আওয়ামী লীগের ছাত্রলীগ 9 জনকে বহিষ্কার করেছে, তারা শোক প্রকাশ করেছে সাইদের মৃত্যুতে। দেখেন, তার মানে আমি বলতে চেয়েছি যেটা, একজন রাজনৈতিক সাইদের বাহিরে একজন ব্যক্তি সাইদের কর্ম দিয়ে তিনি সারা পৃথিবীকে জয় করেছেন। এটি যারা বুঝে না বা বোঝার চেষ্টা করেননি, তারা মায়ের কোলে আছেন, অথবা তারা মানুষকে সত্য কথা বলার সৎ সাহস কোনোদিন দেখাতে পারেননি। জন্ম থেকেই তারা অসৎ শিখে এসেছেন, তাই সত্য কথার দুঃসাহস তাদের নেই, আমি স্পষ্ট বলতে চাই। দেখেন, আজকে এই 9 জনকে কিন্তু বহিষ্কার করেছে। কেন বহিষ্কার করেছে আর বলার কিছুই নেই। তার মানে আমি বুঝাতে যাচ্ছি উনি কোনো দলের না, একজন সাইদি কোনো দলের না, আসলে দলের বাহিরে তার কর্ম, তার প্রভাব, তার ভালোবাসা দিয়ে হৃদয় মানুষকে জয় করেছেন। আজকে সেই ভালোবাসা যদি আসে, একটি মানুষকে তিলে তিলে গত 13টি বছর স্বৈরাচারের প্রকোষ্ঠের মধ্যে আটকে রেখে বিনা বিচারে, বিনা চিকিৎসায়, বিনা বিচারে, এই কারণে বললাম, আপনারা তথাকথিত যে রায় দিয়েছেন, আপনারা সেই রায়টি যে সাক্ষীর আদলে দিয়েছেন, যে সাক্ষীকে সামনে হাজির করেছেন, সেই সাক্ষী ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমরা তখনই বলেছি আদালত থেকে তাকে গুম করে ভারতে পাঠিয়ে দিয়েছিল। আজকে সেই তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর চিকিৎসক পরিপূর্ণভাবে বিপদে পড়ে গিয়েছে। এখন প্রতিটা মানুষের মুখে একটাই স্লোগান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এবং সেই সাথে বলা হচ্ছে সেই ডাক্তারের চিকিৎসার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেছেন। তো দর্শক বন্ধুরা, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা হয়তো কারো জানা নেই, কিন্তু সাধারণ মানুষ এবং বেশ কিছু জ্ঞানী গুণী মানুষ বলে যাচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আওয়ামী লীগ। তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।